50 টাকায় এত সুন্দর একটা রামেন নুডলস পাওয়া যাবে এটা কখনোই আশা করিনি। নুডলসটি আপনার 50 টাকা দাম নিয়েছে। আমি বাজারে গিয়েছি বাচ্চাদের জন্য নুডলস কেনার জন্য, তখন দেখি যে 50 টাকা দাম। মানে এত সুন্দর একটা রামেন নুডলস মাত্র 50 টাকা, আর এত লোভনীয় দেখতে, দেখার সাথে সাথেই আমি কিনে নিয়ে আসছি। আসার পরে তো বাসায় বাচ্চাদের জন্য বানিয়ে ফেললাম। বাচ্চারা যে এত পছন্দ করে খেয়েছে যেটা বলার বাইরে। এত সুন্দর আর টেস্টি একটা লুক, মানে দেখেই মন ভরে যায় এই রেসিপি। এই যে আমি এই নুডলসটা মাত্র 50 টাকায় কিনে এনেছি। দেখতে কত সুন্দর লাগতেছে। আমি প্রথমে ভিডিও করতে চাইনি, প্যাকেট খোলার পর মনে পড়লো যাকে একটা ভিডিও করি। যে 50 টাকা এত সুন্দর, ভিতরে এত কিছু। তারপরে আমি ভিডিও করার জন্য এই যে আপনার ভিতরে একটা এই যে তিলের একটা প্যাকেট দিয়েছে আর মশলা। তো আমি এটা ভিতরে চারপাশে পরে নিলাম যে কিভাবে কি বানাবো। তো যেহেতু এটা নতুন, আগে যেটা খেয়েছি ওটা আলাদা, তো এটা যেরকম ছিল প্রথমে ফুটন্ত পানিতে ভালোভাবে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে বাকি পানিটুক ফেলে দিয়ে অল্প একটু পানি রেখে দিতে হবে নুডলসটা মানে সে মশলা দিয়ে মাখানোর জন্য। তো আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ করব যাতে এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়। আমি তো এতটা অবাক হয়েছি যে এত কম দামে এত সুন্দর একটা নুডলস, আর পরিমাণেও সেম। যে 200 টাকা দামের যে রামেন ঠিক সেরকম সেম পরিমাণ, কিন্তু দাম কম। আর টেস্টও খুব ভালো। এত ভালো নুডলস কখনো আশা করিনি। তো এই পাশে আমি এবার সসেস ভেজে নিচ্ছিলাম। ফ্রিজে দেখি একটা সসেস পড়ে রয়েছে আর একটা ডিম সেদ্ধ দিয়েছি আলাদা। সসেসটা আবার পড়ে গেল, তো সসেসটা আবার উঠিয়ে ভালোভাবে ভেজে নিলাম, যেহেতু আমার ছেলে ভাজা সসেস খায়। তো এখানে নুডলস সেদ্ধ করা হয়ে গেছে। তো মশলাটা দেখতে এত সুন্দর একটা লুক দিয়েছে যা বলার বাইরে। মশলাটা দেখতেই অনেক বেশি লোভনীয়। আমি তো মানে লোভ সামলাতে পারতেছিলাম না যে কখন খাবো। তো আমি এখানে নুডলসটা বানানোর পরে সাথে সাথে মিক্স করার পরে আমি একটু মুখে দিয়ে দেখছি যে অনেক অনেক মজা। আমার ছেলে মানে ঝাল খায় না, কিন্তু মানে এটা টেস্ট ভালো। আর ঝাল তেমন না, যতটুকু ঝাল খাওয়া যায় আর কি, কিন্তু খুব ভালো লাগে। মাস্ট ট্রাই আইটেম, যারা একবার খাননি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। নুডলসটা আসলেই অনেক অনেক ভালো একটা নুডলস। তো আমার এখানে মশলা মাখানো শেষ। তো আমি এবার আমার ছোট ছেলেকে এখান থেকে আলাদা মশলা মাখানোর আগে আলাদা দিয়েছি, আর এখানে ঝোল ঝোল রেখেছি, কারণ এটা ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে, স্যুপ টাইপ। তো আমার এখানে মশলা করা শেষ। তো এখানে আমি তিলটা দিয়ে দিলাম, সাদা তিল। তো সাদা তিল দেওয়ার পরে আমি এটা আবার ভালোভাবে মিশিয়ে নিব। এটা আপনি কোনো কিছু দেওয়ার দরকার নেই, ডিমও না, সসেজও না, চিকেনও না, আপনি শুধুমাত্র এভাবে খেয়ে নেবেন, এটা অনেক বেশি মজা লাগবে। তো আমার এখানে এই যে বানানোর পরে আমি এখানে একটা ডিম সেদ্ধ দিয়েছি, সসেজ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এত সুন্দর, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।